হ্যাঁ, নাম্বার 1 হচ্ছে ফান্ডাস, নাম্বার 2 হচ্ছে বডি, আর নাম্বার 3 হচ্ছে পাইলোরিক পার্ট, তাই না? ফান্ডাস পার্টটা তো আমরা বুঝতেই পারতেছি, যে গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশন থেকে যদি আমরা একটা হরাইজন্টাল লাইন দেই তাহলে উপরে পাবো। ইম্পর্টেন্সটা কি? হ্যাঁ, ডায়াফ্রামের নিচে থাকে, এবং ইম্পর্টেন্সটা হচ্ছে যে আমরা এখানে গ্যাস শ্যাডো পাই, ঠিক আছে? এই গ্যাস শ্যাডোর ইম্পর্টেন্সটা তো আমরা এখন ধরতে পারছি কেন, যখন আমরা ওই প্যারাইসোফেজিয়াল হার্নিয়া যখন হবে, হ্যাঁ, ফান্ডাস উপরে উঠে যাবে, তখন কিন্তু আমরা এই গ্যাসটা আমরা মিডিয়াস্টেনামে পাবো। হ্যাঁ, মিডিয়াস্টেনাম পোস্টেরিয়র মিডিয়াস্টেনামে পাবো, ঠিক আছে? কারণ ইসোফেগাস পোস্টেরিয়র মিডিয়াস্টেনামে পার্ট, সো পোস্টেরিয়র মিডিয়াস্টেনামে গ্যাস শ্যাডো পাবো, যেটা পাওয়ার কথা না আমার, এই আর কি। আর এটা হচ্ছে নরমাল ইয়া কি বলবো, সাইট অফ গ্যাস, এই আর কি। বডি অফ দ্য স্টমাক। আর আছে পাইলোরিক পার্ট। পাইলোরিক পার্টকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, পাইলোরিক এন্ট্রাম এন্ড পাইলোরিক ক্যানেল। বডি থেকে পাইলোরিক পার্টে কিভাবে ইয়া করব, দেখেন এই যে এখানে একটা জায়গা আছে, নাম হচ্ছে ইনসুরা অ্যাঙ্গুলারিস বা অ্যাঙ্গুলার নচ। এখান থেকে যদি আমরা একটা নিচে ইয়া গেটার কার্ভেচার বরাবর যদি একটা লাইন টানি, তাহলে বাকি যেটা থাকবে সেটাই হচ্ছে পাইলোরিক পার্ট। পাইলোরিক প্রক্সিমালটা হচ্ছে পাইলোরিক এন্ট্রাম, এন্ড দেন হচ্ছে পাইলোরিক ক্যানেল। হ্যাঁ, তাই আর কি। এখান থেকে আর কি দিয়েছে, লেফট মিডলাইন আর T10 কার্ডিয়াক পার্টের সাথে T10 এর সম্পর্ক কি? ঠিক আছে, T10 এ আপনার ওই যে ইসোফেগাসটা ডায়াফ্রামে ওপেন করে আচ্ছা ওইটাই তো, হ্যাঁ হ্যাঁ, বোঝানোর চেষ্টা করছে, গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশন নিয়ে মানে একটা ইয়া করলো। পাইলোরিক ওপেনিংটা ভার্টিব্রাল লেভেলটা মাথায় রাখতে হয় না, এই যে হ্যাঁ, ট্রান্সপাইলোরিক প্লেন যেটা নাম্বার 1, ট্রান্সপাইলোরিক প্লেনে ওপেন করে। তাহলে মাসল লেয়ার দেখেন ঠিক ইসোফেগাসের মতো, হ্যাঁ, যে আউটার লংগিটিউডিনাল থাকবে, ইনার সার্কুলার থাকবে। হ্যাঁ, আউটার লংগিটিউডিনাল, হ্যাঁ, আর এক আর এখানে ইনারমোস্ট লেয়ারে ওরা বলতেছে একটা ইনারমোস্ট অবলিক একটা মাসল থাকে, ভালো, অসুবিধা নেই। আউটার লংগিটিউড, ইনার সার্কুলার অ্যাজ ইউজুয়াল লাইক ইসোফেগাস, এটা মাথায় রাখেন। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, এবার আসি রিলেশন অফ দ্য স্টোমাক। তো স্টোমাকে কি হচ্ছে, দেখেন যে 3 ডাবল লেয়ার অফ দ্য পেরিটোনিয়াম। স্টোমাক তো পেরিটোনিয়াল কাভারিং দ্বারা আছে। তা কি হচ্ছে, লেসার ওমেন্টাম আমরা সবাই জানি, লেসার ওমেন্টাম সম্পর্কে বলার কিছু নাই। 2 নাম্বার হচ্ছে গ্যাস্ট্রোকোলিক লিগামেন্ট, কথা দিয়ে বোঝা যাচ্ছে যে এটার সাথে আমার কোথায় লাগানো, কোলনের সাথে, কোলিক, ঠিক আছে? তাহলে গ্রেটার ওমেন্টামের একটা পোরশন আমরা জানি যে সেটা সামনে গিয়ে আবার নিচ থেকে উপরে উঠে এসে ট্রান্সভার্স কোলনের সাথে লাগে, যেটাকে আমরা গ্যাস্ট্রোকোলিক লিগামেন্ট বলছি, ঠিক আছে? তা বলছে it is the peritoneum running from the greater curvature of the stomach to the transverse colon. হ্যাঁ, it is continuous with the greater omentum, which is the last, দরকার নাই, শুধু এটুকু আমরা জানলেই চলবে। হ্যাঁ, যে ট্রান্সভার্স কোলনের সাথে গ্যাস্ট্রিক গ্রেটার ওমেন্টাম লাগানো থাকে। আর এই কারণে হ্যাঁ, আর হচ্ছে গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট, আমরা জানতাম যে ওই লিগামেন্ট আমরা স্প্লেনের সাথে লেগে যে লিনোরেনাল আর গ্যাস্ট্রোস্প্লেনিক একটা লিগামেন্ট, তার মানে স্টোমাকের সাথে স্প্লিনের একটা লাগানো থাকে, এটা গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট। গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্টের কন্টেন্ট কি, শর্ট গ্যাস্ট্রিক ভেসেল, ব্রাঞ্চ অফ স্প্লেনিক আর্টারি। হ্যাঁ, এই আর কি। এইজন্য আমরা যখন স্প্লিন কাটতে যাব তখন আমাকে এই গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্টটা কাটতে হবে এবং শর্ট গ্যাস্ট্রিক ভেসেল গুলোকে লাইগেট করতে হবে। ওকে, ব্লাড সাপ্লাই আমরা কম বেশি জানি ফ্রম দা সিলিয়াক ট্রাঙ্ক, ঠিক আছে? সিলিয়াকটা আমরা ছবি দেখি কথাগুলো বলি। আচ্ছা ভাই, এই যে উপরে এটা নিচে নামাবো কেমনে? আমি দেখা যায় সার্চ দিতে পারি না, এটা কি করব বলেন তো? এই যে এটা নিচে নামানো যায় কেমনে বলুন তো? মানে আমি দেখা যায় যে সার্চে বাটনে পাচ্ছি না কিন্তু। ও ভাই, এই যে কালো ইয়াটা যেমন জয়েন অডিও স্টার্ট ভিডিও, টান দিয়ে ধরে নিচে নামিয়ে দিবেন। ও আচ্ছা আচ্ছা, টান দিয়ে, ও তাই তো, হ্যাঁ হ্যাঁ, রাইট ভাই, বুঝছি। এটা আমাকে প্রচন্ড পেইন দিতেছে, আমি একটা সার্চ দিব, একটা লেখা টান দিয়ে ধরে নিচে যে কোনো এক কোণায় আনইউজ বুঝছি। রাইট সাইড বলে। জি ভাই, এখন ধরতে, হ্যাঁ, নিচে নামাই দিছি ভাই, এতদিন আসলে এটা আমার মাথায় ছিল। আচ্ছা, মানে আমি অনেক কষ্ট করে সার্চ দিতাম, মাঝে মাঝে আন্দাজ দিয়ে লিখতাম। ও আচ্ছা আচ্ছা, ইয়া দিয়ে লিখতেন যে এই জন্য। না আমার কিছু বাটন কাজ করে না, আমার কি দু একটা বাটন কাজ করে না, কিন্তু তারপরে হচ্ছে কি এই কালো জিনিস যখন এখানে থাকে, মানে দুইটা মিলে আমার জন্য আরো
আহারে। দুইটা মিলে আমার জন্য আরো ভয়াবহ হয়ে যেত, যে আমি যে একে তো দু একটা বাটন কাজ করে না, কিবোর্ড দিয়ে লিখতে হয়, তারপর আবার এই কালো জিনিসের কারণে দেখা যায় যে একটা হরিবল কন্ডিশন। গুগল মিট ইউজ করা শুরু করলাম আজকে। গুগল মিট একটা আছে। ভাই আমরা তো অফিসিয়ালি যে ইয়াগুলো করি, যে আমাদের যেই ক্লাসগুলো হয় ভাই গুগল মিটে হয়, তবে আমার ওখানে পার্সোনাল রেকর্ড এক্সপিরিয়েন্স করা। হচ্ছে হ্যাঁ, গুগল মিটটা আমার কেমন? পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে গুগল মিটের সাথে এটার পার্থক্য যে এটার জুমের যে পরিমাণে সাউন্ড কোয়ালিটি বা গুগল মিটের সাউন্ড কোয়ালিটি অতটা ভালো না। গুগল মিটের সাউন্ড কোয়ালিটি ভালো না। না, গুগল মিটে এই কিন্তু ওটা ঝামেলাটা করে সাগন। আনলিমিটেড তো, ওইটা রেকর্ডিং করা যায় হ্যাঁ, গুগল মিটে? এটা ভাই আসলে বলতে পারছি না, আমাদের তো আসলে রেকর্ডিং স্ক্রিন লাগে না, শেয়ারিং অপশন তো আছে না? সুবিধাই এমনি কম। আদারওয়াইজ অত হ্যাঁ, ইউজ স্ক্রিন করার মতো। শেয়ারিং অপশন আছে। আদার গুলো মানে এগুলোর মতো এটা বেশি ফ্রেন্ডলি, জুম একটু বেশি জুম ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি, জুমে ইউজার ফ্রেন্ডলি। হুম, দেখা যায় যে আমাদের যে স্যাররা মাঝে মাঝে যে ইয়াগুলো স্লাইড গুলো প্রেজেন্ট করে, দেখা যায় হ্যাঁ হ্যাঁ, ভালো রকমের মাঝে মাঝে ঝামেলা করে, কথা শোনা যায় না অনেক সময়। সাউন্ডের সমস্যা করে। আচ্ছা, ভালো। হুম। আচ্ছা, আমরা তাহলে এই যে স্টোমাকের ভাবে ব্লাড সাপ্লাইটা দেখছিলাম কোত্থেকে পাই, যে সিলিয়াক ট্রাঙ্ক থেকে। সিলিয়াক ট্রাঙ্ক থেকে উপরে চলে যাচ্ছে কি লেফট গ্যাস্ট্রিক আর্টারি, হ্যাঁ লেফট গ্যাস্ট্রিক আর্টারি এই যে উপরে চলে যাচ্ছে এবং লেসার কার্ভেচারকে দিচ্ছে। আর আরেকটা কি বানানো যাচ্ছে স্প্লেনিক আর্টারি, যেটা কিনা এই স্টোমাকের পিছন দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে স্প্লেনিক আর্টারি। স্প্লেনিক আর্টারি যে স্প্লিনে সাপ্লাই দিচ্ছে, স্প্লিনে সাপ্লাই দেওয়ার সময় লাস্টের দিকে এসে দেখেন কিছু কিছু উপরের দিকে ব্রাঞ্চ চলে গেছে, এগুলোকে আমরা শর্ট গ্যাস্ট্রিক ভেসেলস বলছি। হ্যাঁ, গেল। এবার চলে আসি যে সিলেক্ট ট্যাঙ্ক থেকে আরেকটা মেজর ব্রাঞ্চ বেরোচ্ছে, এটা হচ্ছে কমন হেপাটিক ব্রাঞ্চ। হ্যাঁ, কমন হেপাটিক আর্টারি। কমন হেপাটিক আর্টারি বের হওয়ার সময় সে কি করে, প্রথমে একটা নিচে একটা ব্রাঞ্চ দিয়ে দেয়, নিচে একটা ব্রাঞ্চ দিয়ে দেয়, তাকে আমরা বলছি গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি। হ্যাঁ, গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি। গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি থেকে আবার দুইটা ব্রাঞ্চ বের হচ্ছে, একটা হচ্ছে রাইট গ্যাস্ট্রো এপিপ্লোইক আর্টারি, হ্যাঁ, আর একটা হচ্ছে আপনার সুপিরিয়র প্যানক্রিয়াটিক আর্টারি। রাইট গ্যাস্ট্রো এপিপ্লোইক আর্টারি, তার একটা আরেকটা লেফট গ্যাস্ট্রো এপিপ্লোইক আর্টারি আছে, কোত্থেকে আসতেছে এই যে স্প্লেনিক আর্টারি শেষের দিকে এসে নিচে আরেকটা ব্রাঞ্চ আছে, এটা লেফট গ্যাস্ট্রিক এপিপ্লোইক আর্টারি গেল। আর এই যে কমন হেপাটিক আর্টারি তো জানি, এটা তো উপরে দিক সাপ্লাই দিচ্ছে, আর সেই সাথে কমন হেপাটিক আর্টারি গ্যাস্ট্রোজেনাল আর্টারি দেওয়ার পরে এই আরেকটা ব্রাঞ্চ দিয়ে দিচ্ছে, যাকে আমরা বলছি রাইট গ্যাস্ট্রিক আর্টারি। তাহলে লেসার কার্ভেচারে আমরা দুইটা আর্টারি পাচ্ছি, লেফট গ্যাস্ট্রিক আর্টারি, রাইট গ্যাস্ট্রিক আর্টারি। হ্যাঁ, আর পিছনের দিকে একটা আর্টারি পাচ্ছি, সেটা হচ্ছে স্প্লেনিক আর্টারি, ঠিক আছে, যেটা কিনা শর্ট গ্যাস্ট্রিক ভেসেল দিয়ে উপরে ফান্ডাসের পার্টটাকে সাপ্লাই দেয়। আর স্প্লেনিক আর্টারির নিচে একটা ব্রাঞ্চ আছে লেফট গ্যাস্ট্রোপিপ্লোইক আর্টারি, আর গ্যাস্ট্রোজেনাল আর্টারি থেকে আসছে রাইট গ্যাস্ট্রোপিপ্লোইক আর্টারি। এই হলো স্টোমাকের ওভারঅল ব্লাড সাপ্লাই, ঠিক আছে। ওকে, তাহলে ব্লাড সাপ্লাই হচ্ছে লেজার কার্ভেচার কোত্থেকে পাচ্ছে, তাহলে ওই যে রাইট গ্যাস্ট্রিক আর্টারি আর লেফট গ্যাস্ট্রিক আর্টারি, হ্যাঁ, রানিং বিটুইন দ্য লেসার ওমেন্টাম দিস ব্রাঞ্চেস মিট এন্ড টু এন্ড এনাস্টোমোসিস করছে। ফান্ডাস কোত্থেকে পাচ্ছে, আমি বললাম যে ফান্ডাস পার্টটা হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি থেকে, ব্রাঞ্চ অফ স্প্লেনিক আর্টারি গেল। আর কি লোয়ার গ্রেটার কার্ভেচার কোত্থেকে পাচ্ছে, তাহলে রাইট এবং লেফট গ্যাস্ট্রোপিপ্লোইক আর্টারি, হ্যাঁ, রাইট গ্যাস্ট্রোপিপ্লোইক আর্টারি যেটা কিনা গ্যাস্ট্রোজেনাল আর্টারি ব্রাঞ্চ, আর লেফট গ্যাস্ট্রোপিপ্লোইক আর্টারি হচ্ছে আপনার স্প্লেনিক আর্টারি ব্রাঞ্চ আর কি। ওকে, চলে আসি সার্জিক্যাল ইমপ্লিকেশন অফ দ্য ব্লাড সাপ্লাই। হ্যাঁ, ব্লাড সাপ্লাইটা আমরা কেন জানবো, দেখেন খেয়াল করেন, ইন ইসোফেজেক্টমি। আচ্ছা, তার আগে একটা জিনিস একটু আবার দেখাই দিচ্ছি, খেয়াল করেন। আমি যখন লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস ইয়া করব, লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস ব্লাড সাপ্লাই পাচ্ছে এই লেফট গ্যাস্ট্রিক আর্টারির একটা ব্রাঞ্চ থেকে, দেখেন লেফট গ্যাস্ট্রিক আর্টারি ইসোফেজিয়াল ব্রাঞ্চ উপরে যেটা উঠে গেছে এটা। সো আমি যখন এখানে কোনো ইসোফেজেক্টমি করব, আমাকে কিন্তু এটা লাইগেট করতে হবে, esophageal branch। তাহলে এই দেখেন, in esophagectomy the stomach is made into the tube। হ্যাঁ, আমি বলছিলাম যে ইসোফেগাসের ফ্ল্যাপকে, ফ্ল্যাপ হচ্ছে স্টোমাক, তার মানে স্টোমাকটাকে আমি উপরে উঠাবো, তো এমনি এমনি তো আর উঠাতে পারবো না, আমাকে এই শর্ট গ্যাস এই ভেসেলটাকে ইয়া করতে হবে। The stomach is made into a tube which is mobilized into the chest to replace the resected esophagus. Under this condition, the right gastric artery, which is also sometimes divided, and the right gastroepiploic are the only blood supply to the entire stomach tube. মূল কথা হচ্ছে যখন আমি
আমাকে একটু স্টোমাকটাকে gastric-টা একটু টিউবুলারাইজড করে স্টোমাকটাকে যখন আমি টিউবুলারাইজড করে উপরে উঠাই দিব, মানে আলটিমেটলি পার্ট অফ দা ইসোফেগাস বানাবো। কারণ আমি ইসোফেগাসে কিছু একটা পোরশন ধরে নিলাম যে আমরা ওয়ান স্টেজ প্রসিডিউর করব, লোয়ার এন্ড অফ দা ইসোফেগাসে ক্যান্সার আছে, ওয়ান স্টেজ পরে ইসোফেজেক্টমি করব। তার মানে মিড পোরশন অফ দা ইসোফেগাসটা বাকি আছে, তারপরে খালি, তারপর হচ্ছে স্টোমাক। সো আমাকে স্টোমাককে ইসোফেগাস বানাতে হবে। তখন আমি যখন করব এই যে লেফট গ্যাস্ট্রিক এটা আমি লাইগেট করব, এবং তখন মনে রাখতে হবে অনলি ব্লাড সাপ্লাই সোর্স মোস্ট কমনলি সেটা হচ্ছে রাইট গ্যাস্ট্রিক। দিস ইজ দা অনলি ব্লাড সাপ্লাই সোর্স থাকবে। বাকিগুলোকে তখন আমাকে লাইগেট করে রাখতে হবে। হ্যাঁ, তখন ব্লাড সাপ্লাই সোর্স রাইট গ্যাস্ট্রিক। এই আর কি। আর সেই সাথে ও আর কি বলছে, আন্ডার দিস রাইট গ্যাস্ট্রিক আর্টারি, হ্যাঁ, এন্ড দ্য রাইট গ্যাস্ট্রিকটা মাথায় রাখেন, এটাই আমরা সবচেয়ে জানি। হ্যাঁ, তো যাও রাইট গ্যাস্ট্রিক আর্টারি হুইচ ইজ অলসো সামটাইমস ডিভাইড, দেখছেন? হ্যাঁ, মাথায় রাখেন একটা জিনিস যেটা কনফার্ম, সেটা হচ্ছে রাইট গ্যাস্ট্রিক। কার্ভেচার বরাবর লাইগেট করে দিতে হয়, মানে লেফট গ্যাস্ট্রিক হ্যাঁ কোনটা, হ্যাঁ এটা লেফট গ্যাস্ট্রিক না রাইট গ্যাস্ট্রিক সেটা বোঝা যায় না আপনি যখন লাইগেট হ্যাঁ না, তখন ভাই অনলি ব্লাড সাপ্লাই সোর্সটা হচ্ছে গিয়ে রাইট গ্যাস্ট্রিক, মানে এটাকে আমাকে প্রিজার্ভ করতে হবে। কেন আমি এটা জানবো? রাইট গ্যাস্ট্রিক আমাকে প্রিজার্ভ করতে হবে স্টোমাককে যখন আমি ফ্ল্যাপ আকারের উপরে উঠাই দিব। এটা হচ্ছে কথা। ইসোফেজিও গ্যাস্ট্রেক্টমি আমি যখন করব তখন ওই ইসোফেজেক্টমি যখন করব আর স্টোমাকের সাথে যখন অ্যানাস্টোমোসিস করব, তখন আমার ব্লাড সাপ্লাই সোর্স হচ্ছে রাইট গ্যাস্ট্রিক আর কি। এটা মাথায় রাখতে হবে আর কি। হ্যাঁ, এই যে অনলি ব্লাড সাপ্লাই টু দা এন্টার স্টোমাক। আচ্ছা, আর কি বলেছে? পলিগ্যাস্ট্রিকটমি, হোয়ার ইজ দা লেফট গ্যাস্ট্রিক আর্টারি হ্যাজ বিন ডিভাইডেড, the gastric stump is supplied only by the short polia gastrectomy। আচ্ছা, পোলিয়া হচ্ছে বিলরুত 1, পোলিয়া হচ্ছে বিলরুত 1। হ্যাঁ, বিলরুত টাইপ 1 গ্যাস্ট্রেক্টমি। 1 2 হ্যাঁ 3টা ভুলে গেছি, কি ছিল যেন আচ্ছা বলছি। আচ্ছা, বিলরুত 1, বিলরুত দুইটা গ্যাস্ট্রেক্টমি আবিষ্কার করছে। নাম্বার 1 হচ্ছে বিলরুত 1, আর হচ্ছে বিলরুত 2। বিলরুত 1 কি জিনিস? পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি প্লাস এন্টেরেক্টমি। হ্যাঁ, মানে পার্শিয়াল এন্টেরেক্টমি যেটা। হ্যাঁ, এই যে এন্টেরেক্টমি আমি করব। এন্টেরেক্টমি উইথ আপনার গ্যাস্ট্রোডিওডেনোস্টমি। এন্টেরেক্টমি তাহলে কি আমি পাইলোরিক এন্ট্রাম পার্টটা কেটে ফেলবো, এই যে পাইলোরাস এবং তার এন্ট্রাম পার্টটা কেটে ফেলবো, এবং গ্যাস্ট্রোডিওডেনোস্টমি তার মানে রিমেইনিং পার্ট অফ দা স্টোমাক, উপরের ধরে নিলাম আপার 2/3 স্টোমাকের এই ফান্ডাস থেকে শুরু করে আপার 2/3 তাহলে বাকি থাকলো, যেহেতু পাইলোরিক এন্ট্রাম আমরা কেটে দিয়েছি, এটার সাথে আমি ডিওডেনামকে অ্যানাস্টোমোসিস করব। দিস ইজ কল্ড, মূল কথা হচ্ছে এন্টেরেক্টমি প্লাস গ্যাস্ট্রোডিওডেনোস্টমি। তাহলে কোন ক্ষেত্রে করা হতো আগে? এটা হচ্ছে আপনার বিনাইন কন্ডিশনে, মানে কোন ধরনের গ্যাস্ট্রিক আলসার বা ফাস্ট ফুড অফ দা ডিওডেনামের যদি কোনো ডিওডেনাল আলসার, এই ধরনের বিনাইন কন্ডিশনে, হ্যাঁ, লেসার কার্ভেচারের লোয়ার পার্টে যদি কোন ধরনের আলসার থাকে, গ্যাস্ট্রিক আলসার আগে এগুলো ছিল, তো এই জন্য তখন আমরা এন্টেরেক্টমি প্লাস গ্যাস্ট্রোডিওডেনোস্টমি করতাম। আর বিলরুট 2 কি জিনিস? বিলরুট কি হচ্ছে পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি প্লাস গ্যাস্ট্রোজেজুনোস্টমি। হ্যাঁ, আমি গ্যাস্ট্রেক্টমি করব, হ্যাঁ, প্লাস গ্যাস্ট্রোজেজুনোস্টমি, মানে স্টোমাকের সাথে জেজুনাম লাগাই দিব। এটা হচ্ছে পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি উইথ গ্যাস্ট্রোজেজুনোস্টমি। এটা হচ্ছে তা পোলিয়া কি জিনিস? পোলিয়া হচ্ছে বিলরুট টাইপ 1, মানে আমি এন্টেরেক্টমি করব। হ্যাঁ, লোয়ার 1/3টা কেটে ফেলবো, সেই সাথে স্টোমাকের সাথে ডিওডোনামের ফার্স্ট পার্ট লাগাই দেব। এটাকে বলা হচ্ছে পোলিয়া। তা কি বলছে? পোলিয়া গ্যাস্ট্রেক্টমি, the left gastric artery has been divided, the gastric stump is supplied only by the short the gastric stump is supplied only by the short gastric। এটা আমি আসলে জানি না, এটা আপনার জানারও দরকার নেই, কারণ এটা অবসলিউট, এটা এই অপারেশন হয়ও না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। বিলরুট 2 হচ্ছে গ্যাস্ট্রেক্টমি উইথ গ্যাস্ট্রোজেজুনোস্টমি। হ্যাঁ, আর ওটা হচ্ছে গ্যাস্ট্রেক্টমি প্লাস গ্যাস্ট্রোডিওডেনোস্টমি। এই ডিওডেনামের সাথে অ্যানাস্টোমোসিস বিলরুট 1, আর জেজুনামের সাথে অ্যানাস্টোমি বিলরুট 2। হ্যাঁ, আমরা তো আর্টারিয়াল সাপ্লাই আমরা দেখেছি, এটা নিয়ে আর সময় নষ্ট করার দরকার নেই। আমরা আর্টারি সাপ্লাই গুলো, ওই যে ব্লাড সাপ্লাই আবার দেখাচ্ছে, ভেনাস ড্রেনেজটা আর্টারিকেই ফলো করে, এই আর কি। আচ্ছা, কি বলছে? তো দেখেন, দা ভেইনস ফলো arteries and drains into the portal vein, but there are two exceptions। আছে কি এক্সেপশন পড়ি? ফার্স্টলি there is no gastroduodenal vein, আচ্ছা, রাইট। আর দুই নম্বর, সেকেন্ডলি the p pyloric vein of Mayo overlies the pylorus and drains into the portal or right gastric vein। আচ্ছা, esophageal branches are one of the 5 portosystemic anastomosis। আচ্ছা, ওকে। তাহলে দুইটা এক্সেপশন একটু আমরা তাহলে মাথায় রাখবো, যেহেতু ওরা বলে দিচ্ছে। মন কথা, ভেইনস ফলো আর্টারিস এন্ড ড্রেন ইনটু দা পোর্টাল ভেইন। হ্যাঁ, পোর্টাল ভেইনে চলে যাচ্ছে, এক। আর দুই নাম্বার কি হচ্ছে যে
টু এক্সেপশন কি, একটা হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল ভেইন বলে কোনো ভেইন নেই, তো এটা আপনার মনেও রাখার দরকার নেই, দেয়ার ইজ নো গ্যাস্ট্রোডিউডেনাল ভেইন, যেটা নাই সেটা মনে রাখার দরকার নেই। আর সেকেন্ডলি কি হচ্ছে, প্রিপাইলোরিক ভেইন অফ মায়ো, প্রিপাইলোরিক ভেইন অফ মায়ো আছে, যেটা কিনা পোর্টাল ভেইনে যায় অথবা রাইট গ্যাস্ট্রিক ভেইনে যায়। একটু ভেনাস ড্রেনেজের হ্যাঁ ভেনাস ড্রেনেজের একটা ছবি দেখে আসুন। হ্যাঁ, ভেনাসের ছবি দেখিয়েছি। ভেনাস ড্রেন আসলে আমাদের কখনো কেউ জিজ্ঞেসও করে না, ওইভাবে লাগেও না। আচ্ছা আচ্ছা, ড্রেনেজ তো দরকার না। এটা হ্যাঁ ভেনাস ড্রেনেজ মেইনলি আর্টারি আর লিম্ফ। আচ্ছা তাহলে আমরা সামনে আগাই। হ্যাঁ হ্যাঁ, ভেনাস ড্রেনেজ সিরিয়াসলি আমি এই যে এই প্রথম পার্ট 1 এর পরে এই প্রথম ভেনাস ড্রেনেজ করলাম। আচ্ছা সামনে আগে কোশ্চেনের পার্সপেক্টিভে লাগলে জানবো। হ্যাঁ প্রশ্নের পেজে লাগলে ভাই আমরা এটা পড়বো। হ্যাঁ আর আমরা তো এই যে এখানে তো এটা মাথায় রাখলাম এই আর কি। হ্যাঁ মূল কথা পোর্টাল ভেনে যায়, সব দেখেন সব ঘুরে ফিরে কিন্তু পোর্টাল ভেনে যায় আর কি। হ্যাঁ আচ্ছা এবার হ্যাঁ লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য স্টমাক। হ্যাঁ লিম্ফেটিক ড্রেনেজটা ইম্পর্টেন্ট। ফিগার 1.1 আছে নাকি এখানে ছবি, আমরা ছবি দেখি একটু। না এখানে ভালো নাই, আমরা লিম্ফেটিক ড্রেনেজ ছবি দেখবো, এটা আমাদের লাগবে। লিম্ফেটিক ড্রেনেজ না সাপ্লাই দুইটাই ছবি দেখে আসে। হ্যাঁ লিম্ফেটিক ড্রেনেজ ছবিটা দেখি একটু। আচ্ছা এই ছবিটা তো দেখা যাচ্ছে না। হ্যালো হ্যালো, শোনা জি যাচ্ছে আমার ভাইয়া, কথা? ভাইয়া দেখা যাচ্ছে। আমি একটু মিউট আছি, প্যারালাল একটা কাজ করছে, আপনার কনফার্ম করেন, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা 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 ওকে ভাই। হ্যাঁ তো দেখেন খেয়াল করেন যে স্টোমাকে, হ্যাঁ স্টোমাকে যে এই লিম্ফেটিক ড্রেনেজটা, হ্যাঁ একটু কতগুলো অনেকগুলো স্টেশন লিম্ফ নোড, মানে টোটাল দেখা গেছে প্রায় 117 থেকে 122টার মতো লিম্ফ নোডস আছে। হ্যাঁ এই আর কি। তো যাই হোক আমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেটা খেয়াল করেন যে লিম্ফ নোডস গুলোর ডিস্ট্রিবিউশনটা দেখেন তাহলে ধরতে পারবেন যে এই যে অ্যালং দ্য লেসার কার্ভেচার, লেজার কার্ভেচার। হ্যাঁ এই যে 1 2 এগুলা নাম্বারিং করা হয়েছে 1 2। হ্যাঁ এগুলোর বিভিন্ন নাম আছে, যেমন রাইট রাইট কার্ডিয়াক, তারপর হচ্ছে 2 হচ্ছে যেহেতু লেফট সাইড লেফট কার্ডিয়াক, তারপর হচ্ছে দেখেন এই যে 3 অ্যালং দ্য লেসার কার্ভেচার, 4 এটা হচ্ছে অ্যালং দ্য গ্রেটার কার্ভেচার, হ্যাঁ 5 নাম্বার হচ্ছে সুপ্রাপাইলোরিক, তারপর হচ্ছে ইনফ্রাপাইলোরিক। হ্যাঁ এইভাবে 5 6, তারপর দেখেন 7। হ্যাঁ 7 দেখেন খেয়াল করেন যে এটা হচ্ছে কি আপনার ওই যে সিলিয়াক ট্রাঙ্ক, তারপর যে স্প্লেনিক আর্টারি বরাবর আছে, রাইট গ্যাস্ট্রিক আর্টারি বরাবর আছে, লেফট গ্যাস্ট্রিক আর্টারি বরাবর আছে, ইভেন কমন হেপাটিক আর্টারি বরাবর আছে। তাহলে লিফ নোড গুলো এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে গ্রোথটা যেখানে হ্যাঁ ওখানকার লিম্ফ নোড গুলোতে প্রথমে যাবে। ধরে নিলাম যে ঠিক এই জায়গায়
এই যে পাইলোরিক এন্টাইমের এখানে গ্রোথ, হ্যাঁ, তাইলে কিন্তু এই যে এখানে যেমন 1 2 বুঝাইছে, তখন কিন্তু 1 হয়ে যাবে এটার কাছাকাছি যেই লিম্ফ নোড গুলা সেখানে, এগুলা তখন ওই ধরনের ডিস্টাল নর্মাল যে জিনিসটা, যেমন ধরুন আপনার যদি বুড়ো আঙ্গুলে কোনো ব্যথা হয় তাহলে এফেক্টেড হয়ে বুড়ো আঙ্গুলের আশেপাশে এলাকা, মিডল ফিঙ্গার বা লিটল ফিঙ্গার, হ্যাঁ, তখন কিন্তু পায়ের আঙ্গুলটা কিন্তু ও পায়ের আঙ্গুলের যে লিম্ফ নোডটা, আমি কথার কথা বোঝানোর চেষ্টা করতেছি, ওখানে যদি যায় অনেক পরে যাবে। সো গ্রোথ যদি হয় বডিতে, তো বডির কাছাকাছি লিম্ফ নোড কোনগুলো, দেখেন 7 8 9 4 এগুলো। আবার গ্রোথ যদি হয় আপার পার্টে, ধরে নিলাম ফান্ড আছে, তাহলে ওর জন্য ইম্পর্টেন্ট কিন্তু দেখেন 1 2 4 এই, তাহলে এটাকে আমরা বলি লিম্ফ নোড টায়ার। সাধারণত একটা গ্রোথের 3 সেন্টিমিটার এর রেডিয়াস বরাবর যে লিম্ফ নোড গুলো আছে ওগুলোতে প্রথমে যায়। এটাকে আমরা বলি টায়ার 1। এরপরে ওটার চারদিকে আরেকটা আমি লিম্ফ নোড টায়ার কল্পনা করব। হ্যাঁ, ওটা ওই লিম্ফ নোড গুলো সাধারণত অ্যালং দা ব্লাড ভেসেলস হয়, যেমন সিলিয়াক ট্রাঙ্ক, তারপর লেফট গ্যাস্ট্রিক আর্টারি, ওটাকে আমরা তখন বলবো টায়ার 2। আর আরেকটা আছে টায়ার 3, তখন ওগুলো আরো ডিস্টাল। হ্যাঁ, তাহলে মূল কথা কি, যেখানে গ্রোথ ও 3 সেন্টিমিটার রেডিয়াসের মধ্যে সাধারণত যে লিম্ফ নোড গুলো থাকে ওখানে এসে যাবে। হ্যাঁ, এবং এই জন্য দেখা যায় যে আমরা যখন স্টোমাকে কোনো অপারেশন করি, হ্যাঁ, আমরা ওর আশেপাশে ওই লিম্ফ নোড গুলো ফেলানোর চেষ্টা করি। মানে আমি বোঝাতে চাচ্ছি যে একটা পাইলোরাস পার্টে একটা গ্রোথ হলে 5 আর 6 যতটুকু না ইম্পর্টেন্ট, 1 আর 2 তার চেয়ে কম ইম্পর্টেন্ট। আমি বলবো না যে ফেলতে হবে না, অবশ্যই ফেলতে হবে, কিন্তু আগে আমাকে 5 6 ফেলতে হবে। হ্যাঁ, তারপরে মানে ওর আশেপাশে যেগুলো আছে ওইগুলা, ওটা আমরা ধরেন টায়ার 1 বলবো। এভাবে 3টা টায়ার আছে। দেখা যায় যে অধিকাংশ দেশেই টায়ার 2 পর্যন্ত ফেলা যায়, মানে অ্যালং দা ব্লাড ভেসেলস পর্যন্ত যে সমস্ত লিম্ফ নোড, ইভেন আমাদের দেশেও আমরা ফেলি। বাট টায়ার 3 দিস ইজ ভেরি ডিফিকাল্ট, সহজে ফেলা যায় না। হ্যাঁ, বা মানে পুরা অনেক টাইম কনজিউমিং এবং অনেক পরিশ্রম লাগে, অনেক কষ্ট হয়। হ্যাঁ, সো এটা একমাত্র দেখা যায় খুব উন্নত দেশে, জাপান বা ইউএসএ, এরকম বড় বড় কোনো একটা স্পেশালাইজ সেন্টারে টোটাল টায়ার 3 পর্যন্ত ফেলা যায়। টায়ার 3 বললে বলা যায় যে পুরো 100% কিউরেটিভ রিসেকশন, কিন্তু ইন বাংলাদেশ বা অন্যান্য দেশে আমরা চেষ্টা করি সাধারণত টায়ার 1 টায়ার 2 পর্যন্ত ফেলতে। 1 হ্যাঁ, পজিশনটা তো কোনটা ব্যাখ্যা করেন তো, টায়ার 1 কোনটা তাহলে? টায়ার 1 হচ্ছে গ্রোথের 3 কাছাকাছি সেন্টিমিটার রেডিয়াসের মধ্যে যেই লিম্ফ 3 নোডস গুলো সেন্টিমিটার। আছে, হ্যাঁ, আর 2 হচ্ছে অ্যালং দা লেসার অর গ্রেটার কার্ভেচার যেগুলো। আর টায়ার 2 হচ্ছে অ্যালং দা ব্লাড ভেসেলস যেগুলো, ঠিক আছে, এইটুকু আচ্ছা মাথায় রাখেন। আর টায়ার 3 হচ্ছে অ্যালং দা একদম ভেরিয়াস অরিজিন। অর্গান, যেমন হ্যাঁ, কোলিক আছে, লিভারে, হেপাটিক, অনেক কিছু আছে, মানে অনেক দূরের, মানে রেডিয়াস বরাবর, বুঝছেন না, টায়ার 3 তো আরো অনেক দূরে। তো এতগুলো লিম্ফ নোড ফেলা, যেমন এগুলাতে যেমন নাম্বার 1 টাইম কনজিউমিং, নাম্বার 2 হচ্ছে এই লিম্ফ নোড গুলো আশেপাশে অনেক ব্লিডিং ভেসেল থাকে, তার মানে ব্লিডিং ভেসেল আপনার যে কোনো সময় ইনজুরি হয়ে যেতে পারে, অনেক ব্লিডিং হয়। আমরা ক্যান্সার তো এমনি সাধারণত টায়ার ফ্রায়াবল। 2 পর্যন্ত করার চেষ্টা করি নাকি? নরমালি আমাদের দেশে আমরা টায়ার 2 পর্যন্ত করি, ঠিক আছে। টায়ার 3 খুব যদি হাইলি সফিস্টিকেটেড যদি সেন্টার না হয়, টায়ার 3 পর্যন্ত ফেলা আসলে দিস ইজ নট আপনার ফিজিবল, করতে পারে না, মানে পেশেন্টের, মানে ওই বা আপনি যদি ভাবেন অপারেশন ভার্সাস আউটকাম ভাবেন, দেখা যায় যে এই অপারেশনের চেয়ে আবার আউটকামটাই এরকম হয়ে যায়, মানে পেশেন্ট আরো অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, তাই আর কি। তো খেয়াল করেন এই যে এই লিম্ফ নোডস গুলোই আমরা আসলে দেখছিলাম। এই ছবির সাথে একটু মিলানোর চেষ্টা করেন, দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট মাথায় রাখলেই চলবে। দেখাচ্ছি। নামগুলোই লাগে না তো বেশি। হ্যাঁ, লাগবে, হায়ার লেভেলের লাগবে, মানে এই লেভেলে লাগবে না, আমার জায়গায় থাকলে লাগবে। আচ্ছা দেখেন ভাইয়া, এই যে রাইট সাইডে দেখেন, এটা হচ্ছে কার্ডিয়াক, সহজে মাথায় রাখতে পারবেন, তবে মনে রাখার দরকার নেই। হ্যাঁ, খামাখা মাথা নষ্ট করার দরকার নেই। এই দেখেন উপরে এটা হচ্ছে কার্ডিয়াক পার্ট অফ দ্য স্টোমাক, তাহলে এক কে আমি বলতেছি দেখেন রাইট কার্ডিয়াক, আর 2 যেহেতু কার্ডিয়াক পার্টের লেফট কার্ডিয়াক। হ্যাঁ, অ্যানভেন্ট্রাল এবার আসেন ডেসিনেশন তো নাম। হ্যাঁ 2। আর 3 নাম্বার দেখেন, 3 নাম্বার হচ্ছে অ্যালং দ্য লেসার কার্ভেচার। হ্যাঁ, এই দেখেন বলছে যে নোটস অ্যালং দ্য লেসার কার্ভেচার। 4 নাম্বার কোনটা? 4 নাম্বারে এ বি আছে, দরকার নেই। 4 নাম্বার হচ্ছে অ্যালং দ্য গ্রেটার কার্ভেচার। 5 হচ্ছে সুপ্রা পাইলোরিক, 6 হচ্ছে ইনফ্রা পাইলোরিক। ঠিক আছে, আমি তাহলে এগুলো হচ্ছে কম বেশি দেখা যায় টায়ার 1 এর মধ্যে পড়ে যায়। গ্রোথটা যদি ধরেন আপনার পাইলোরিক পার্টে হয় তাহলে 5 6 টায়ার 1, গ্রোথটা যদি বডিতে হয় তাহলে 3 4 টায়ার 1, আর গ্রোথটা যদি ফান্ডাস পার্টে হয় তাহলে 1 2 টায়ার 1 হয়ে যাবে। ঠিক আছে, গেল। টায়ার 2 সাধারণত অ্যালং দ্য ব্লাড ভেসেলস, তাহলে কি দেখেন খেয়াল করেন, এই যে নোটস অ্যালং দ্য লেফট গ্যাস্ট্রিক আর্টারি, এটা হচ্ছে 7 নাম্বার লিম্ফ নোড স্টেশন বলি আমরা এগুলোকে। হ্যাঁ, 8 কোনটা? অ্যালং দা কমন হেপাটিক আর্টারি, মানে সিলিয়াক ট্রাঙ্কের যে ব্রাঞ্চ, দেখেন লেফট গ্যাস্ট্রিক আর্টারি হলো। হ্যাঁ, 8 নাম্বার কোনটা? এটা হচ্ছে কমন হেপাটিক আর্টারি। হ্যাঁ, 9 নাম্বার কোনটা? সিলিয়াক এক্সিস বা সিলিয়াক ট্রাঙ্ক যেটা। 10 কোনটা? হচ্ছে স্পেনিক হাইলাস, মানে 10 মানে কিন্তু স্পেনিক হাইলাস মানে স্পেনিক হাইলাসই। আপনি
10 যদি কমন হেপাটিক মারেন তাইলে কিন্তু হবে না। হ্যাঁ, মানে এই জিনিসগুলো এত স্পেসিফিক, মাথায় এটা আপনাদের লেভেলে লাগবে না। আচ্ছা হ্যাঁ, আপনি শুধু মাথায় রাখেন অ্যালং দা ব্লাড ভেসেলস হচ্ছে টায়ার 2, এইটুকু বলতে পারলে ধরেন খুশি হয়ে মানে ওখানেই ঠিক আছে টিচার হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক জাস্ট আছে আমি শুধু একবারের জন্য প্রাথমিকভাবে শুধু দেখাই দিচ্ছি। মানে বেসিক্যালি স্টমাকের তাহলে দেখেন, চারপাশে হচ্ছে টায়ার 1, ব্লাড ভেসেলের চারপাশে হচ্ছে টায়ার 2। হুম, প্রায়ার টু, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা দেখেন তাহলে 7 নাম্বার কি হচ্ছে অ্যালং দ্য লেফট গ্যাস্ট্রিক আর্টারি, 8 কোনটা, এটা কমন হেপাটিক আর্টারি, 9 নাম্বার হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক, আর 10 হচ্ছে স্প্লেনিক হাইলাম এবং স্প্লেনিক হাইলাম, এই দেখেন স্প্লেনিক হাইলাম, এটা হচ্ছে 10। আর 11 হচ্ছে কি আপনার স্প্লেনিক আর্টারি, খেয়াল করেন 11 হচ্ছে স্প্লেনিক আর্টারি গেল। এইবার আসেন আরো দূরের জিনিস, আরো মানে টায়ার 3 মোটামুটি, ঠিক আছে, খেয়াল করেন অ্যালং দ্য হেপাটোডিওডেনাল লিগামেন্ট, মানে এই যে হেপাটোডিওডেনাল লিগামেন্ট অ্যালং দ্য হেপাটোডিওডেনাল 12। 13 কোনটা, নোটস এট দ্য পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য প্যানক্রিয়াটিক হেড, মানে এই যে প্যানক্রিয়াসের হেডের তাও আবার পিছনে, জিনিসটা বুঝতে পারতেছেন যে এই লিম্ফ নোড বের করে আনা, মানে আপনি তো প্যানক্রিয়াসের হেডের পিছনে আপনার ভয়াবহ জিনিসপত্র আছে, আপনার পোর্টাল ভেইন আছে, আপনার আপনার কি বলবো ইনফিরিয়র ভেনা ক্যাভা আছে, এই একটা লিম্ফ নোড তুলতে গিয়ে আপনি ধরেন হেড দিলেন ইনজুরি করে, মানে এই জন্য এইগুলো সাধারণত আমাদের দেশে হয় না, পারে না, আচ্ছা, খুবই সফিস্টিকেটেড। তাহলে কি হলো, 12 নম্বর দেখেন হেপাটোডিউডিনাল লিগামেন্ট, 13 কোনটাকে বলছে যে পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য প্যানক্রিয়াটিক হেড, 14 কোনটা রুট অফ দ্য মেসেন্ট্রি, রুট অফ দ্য মেসেন্ট্রি রুটে আপনি পাবেন, 15 কোনটা, হ্যাঁ মেসেন্ট্রি। এবার আসেন মেসোকোলন, মানে মেসোকোলন অর্থাৎ ট্রান্সভার্স কোলন, ট্রান্সভার্স কোলনে যাবেন, ট্রান্সভার্স কোলনে যে মেসোকোলন ওখানে খুঁজে খুঁজে বের করবেন যেগুলো। হুম, 16 কোনটা প্যারাওরটিক লিম্ফ নোডস, অ্যাওর্টার চারপাশে যে লিম্ফ নোডস গুলো আছে 16। তো মোটামুটি এই 16 পর্যন্ত আমরা মাথায় রাখি। তাছাড়া এরকম করতে করতে দেখবেন যে এরকম অনেক লিম্ফ নোডস আছে, আরো 112 113 এরকম, 120টা পর্যন্ত লিফ নোট স্টেশন আছে। এই পুরোটা করা আসলে আমাদের দেশের মানুষের পক্ষে সম্ভব না, আমরা করি না। তো আমাদের দেশে তাহলে কোন টায়ার পর্যন্ত লিফ নোট ইয়া হয়, এটাকে আমরা বলবো টায়ার 2 পর্যন্ত, ঠিক আছে। ঠিক আছে ড্রেনেজ তো এটা ওভারঅল একটা ড্রেনেজ এরিয়া, দেখেন যে এই পাশটা তো এদিকেই যাবে, হ্যাঁ, লেফট গ্যাস্ট্রিক ছবি একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, আর এটা কোথায় যাচ্ছে, যে ফান্ডাসে যাচ্ছে বা এদিকে যাচ্ছে, আর গ্যাস্ট্রোস্প্লেনিক নোডস এদিকে যাচ্ছে। হুম নার্ভ সাপ্লাইটা একটু আরেকবার প্লিজ কাইন্ডলি ছবি নার্ভ সাপ্লাই, হ্যাঁ। আচ্ছা, স্টোমাক যেহেতু একটা অর্গান আমরা জানি, তাহলে নার্ভ সাপ্লাই কোত্থেকে পাবে, আপনার অটোনমিক নার্ভাস সিস্টেম থেকে পাবে, তাই না। কি কি তাহলে আছে, সিম্প্যাথেটিক সাপ্লাই আছে এবং প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই আছে। প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই হচ্ছে ফ্রম দ্য ভেগাস নার্ভ, তাই না, ভেগাস নার্ভটা আমরা জানি যে অ্যালং দ্য ইসোফেগাস নিচে নেমে আসে, তারপরে স্টোমাকের এখানে অ্যান্টেরিয়র ট্রাঙ্ক এবং পোস্টেরিয়র ট্রাঙ্ক, দুইটা ট্রাঙ্কে ডিভাইড হয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন নার্ভ সাপ্লাই কি আছে, অ্যান্টেরিয়র ভেগাল ট্রাঙ্ক, হ্যাঁ, মোস্টলি দ্য লেফট ভেগাস, যেটা আমরা জানি যে স্টোমাক যেহেতু রোটেশন হয়, তাহলে অ্যান্টেরিয়র ভেগাল ট্রাঙ্ক যেহেতু লেফট ভেগাস থাকে আর কি। আচ্ছা, এট দ্য গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশন ইট লাইস ইন কন্টাক্ট উইথ দ্য অ্যান্টেরিয়র ইসোফেগাস এন্ড রানস ডাউন টু দ্য লেসার ওমেন্টাম উইথ দ্য লেফট গ্যাস্ট্রিক আর্টারি, আমরা ছবি দেখবো, অসুবিধা নেই। হ্যাঁ, আর কি আছে, যে গ্যাস্ট্রিক ব্রাঞ্চেস আছে, লার্জ হেপাটিক ব্রাঞ্চ আছে, মানে আমাদের এই ভেগাল ট্রাঙ্কের কথা বলছে কিন্তু, হ্যাঁ, অ্যান্টেরিয়র ভেগাল ট্রাঙ্কের গ্যাস্ট্রিক ব্রাঞ্চ দিচ্ছে, লার্জ হেপাটিক ব্রাঞ্চ দিচ্ছে। আমরা ওই যে জাফর ভাই আমরা যখন অ্যানাটমি পড়ছিলাম মনে আছে কিনা, আমি বলছিলাম যে হেপাটিক ব্রাঞ্চ কিছু দেয়, এখানে আমরা কোলিসিস্টেক্টমি আমরা যখন ইয়া করি ভেগাল, যখন লাইগেশন করি, তখন দেখা যায় শেষে কোলিসিস্টেক্টমিও করে ফেলা হয় আর কি। কারণ ভেগাস না হচ্ছে আপনার গলব্লাডারের জন্য হচ্ছে আপনার সিক্রেটোমোটর, এই আর কি। যাই হোক, আচ্ছা কি ব্রাঞ্চ টু দা পাইলোরিক এন্ট্রাম, ব্রাঞ্চ টু দা পাইলোরিক এন্ট্রাম, এটা ইম্পর্টেন্ট, এই কথাটা কেন ইম্পর্টেন্ট আমরা পরে বলছি। যাই হোক, আরেকটা হচ্ছে পোস্টেরিয়র ভেগাল ট্রাঙ্ক, এটা কি হচ্ছে মোস্টলি রাইট ভেগাস, এটা আমরা জানি, লাই ইন the loose tissue behind and right to the right esophageal margin, okay, runs in the lesser omentum and behind the anterior trunk, rarely double, দরকার নেই। numerous branches to the posterior stomach, large celiac branch, celiac ganglia আছে। আমরা জাস্ট একটা ছবি দেখি।
আচ্ছা, তার আগে আমরা দেখি, একটু মাথায় রাখার চেষ্টা করি সিম্পেথেটিক সাপ্লাইটা কোত্থেকে আসতেছে। দেখেন সিম্পেথেটিক সাপ্লাই T6 থেকে T9, হ্যাঁ, থোরাসিক 6 থেকে থোরাসিক 9। আমরা এই যে দেখেন সিলেক্ট, এখান থেকে কি হচ্ছে, সিলেক্ট প্লেক্সাসে আসতেছে এবং সিলেক্ট প্লেক্সাস থেকে সাপ্লাই দিচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে সিম্পেথেটিক। ওকে, আচ্ছা। আর প্যারাসিম্পেথেটিক আসতেছে কি, ওই যে আমরা বললাম যে অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র ভেগাল ট্রাঙ্ক, এটা আমরা দেখবো। এটা কি এরকমই হালকা নাকি স্পষ্ট না? না, স্পষ্ট না। হুম। আচ্ছা, এই যে দেখেন ভাই, এটা হচ্ছে আপনার এন্টিরিয়রলি, তাহলে আমরা জানি যেটা হচ্ছে লেফট ভেগাস, আর পোস্টেরিয়রলি এটা হচ্ছে রাইট ভেগাস। হ্যাঁ, তাহলে এটা, এই দুইটা হচ্ছে একদম উপরে যেটা, সেটা হচ্ছে ভেগাল ট্রাঙ্ক। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে ভেগাল ট্রাঙ্ক। এবং ভেগাস এখন খেয়াল করেন, এই যে হেপাটিক ব্রাঞ্চে যে বলছিলাম যে অ্যান্টিরিয়র ভেগাল ট্রাঙ্কের ওই যে হেপাটিক ব্রাঞ্চ আছে। হ্যাঁ, এই যে ভেগাল ট্রাঙ্কের হেপাটিক ব্রাঞ্চ আছে। তারপর দেখেন এটা তো সিলিয়াক ব্রাঞ্চ। এখানে এই জায়গাটা খেয়াল করেন যে এটাকে বলা হচ্ছে নার্ভ অফ লেটারজেক্ট। হ্যাঁ, এই ভেগাস নার্ভের এগুলো তো ওই যে আলটিমেটলি সিস্টেমিক ব্রাঞ্চ হয়ে লাস্টে দেখেন একসাথে কয়েকটা গুচ্ছ ব্রাঞ্চ দেয়। এই নার্ভ অফ লেটারজেক্ট এ কি হয়, যে এটার কারণেই যত দেখা যায়, এই যে আমাদের যেই গ্যাস্ট্রিক আলসার বলেন বা আলসারের অন্যতম একটা কারণ হচ্ছে যে নার্ভ অফ লেটারজেক্ট। হ্যাঁ, তো এইখানে যে এই অংশটা যে সিক্রেশন, এখানকার স্টিমুলেশনের কারণে এবং সিক্রেশনের কারণে দেখা যাচ্ছে যে আমরা তো জানি যে অ্যান্ট্রাম পার্টে বেশি HCl সিক্রেট হয়। সো অনেক সময় দেখা যায় যে আমরা যখন ওই সিলেক্টিভ ভ্যাগোটমি করি, হ্যাঁ, আচ্ছা, ভ্যাগোটমি কি, ভ্যাগোটমি হচ্ছে যে আগে যেটা করা হতো এখন তার করা হয় না, সেটা হচ্ছে আবার ভেগাস নার্ভ যেহেতু গ্যাস্ট্রিক HCl সিক্রেট করায়। সো আমি যদি এই নার্ভ, অনেক সময় যদি নার্ভটা আমি যদি কেটে দিই বা ব্লক করে দিই, তাহলে কিন্তু আমার আর সেও স্টিমুলেশন করবে না, আর HCl মানে প্যারাইটাল সেল স্টিমুলেটেড হবে না, এবং আলটিমেটলি আমার ভেগাস নার্ভও, সরি মানে HCl ও সিক্রেট হবে না। হ্যাঁ, আচ্ছা, তাইলে কি হচ্ছে যে এই জন্য একটা হচ্ছে ট্রাঙ্ক